ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام أمر الدرسوري صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محبت شديد الدرسوري صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله یا رب دے ہمیں عشق محمد یا رب دے ہمیں عشق محمد اور محمد یوم گن ہو محمد ہی محمد ورد ہمارا رات دن بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله খালি যেখানে খালি জায়গা কোনো দিনই মাহফিলের এবং নামাজের সফের যে জায়গাখান খালি পাইব শয়তানে এই জ্ঞান দখল করব এর লাগি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নামাজের সফ সুজা করার ব্যাপারে খুবই গুরুত্ব দিয়েছেন হাদিস শরীফে বারবার বলেছেন সুফু সুফুফাকুম ইস্তাউ ওয়াতাদিলু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন সুফু সুফু সুফুফাকুম সুফু সুফু ইস্তাউ ইস্তাউ বরাবর হয়ে যাও এবং তোমাদের সবগুলিকে সোজা করো কারণ সব যদি সোজা না হয় মানুষ তোমাদের কলব সব বাঁকা হইলে তোমাদের কলব বাঁকা হয়ে যাবে আমাদের আজকে নামাজে মসজিদে যখন আমরা নামাজ পড়তে যাই তখন আমাদের এমন একটা আম বলা হইছে আম মুসিবত একটা আম বেমারি ফইলিয়া গেছে কি নামাজে দাঁড়ানি নিজ নিজ খুশি মাফিক নিজ নিজ ইচ্ছা অনুযায়ী যে যেভাবে দাঁড়াইতে পারে এইভাবে দাঁড়ায়
সে তার দুইটা পা কিভাবে রাখতে হবে, দুই পায়ের মাঝখানে কতটুকু জায়গা খালি রাখতে হবে, এবং তার পাশের ভাইয়ের সঙ্গে সফের মধ্যে দাঁড়াইবে সে, তার কতটুকু নিকটে যাইতে হবে এই সম্পর্কে কোনো জ্ঞান নাই। আফসোসের বিষয়, দুঃখের বিষয়, আমরা দুনিয়ার যে কোনো বিষয়ে জানার জন্য বড় আগ্রহী, একদম দুনিয়ার আদনা জিনিস হইল এটা জানার জন্য আমরা বড় আগ্রহী হই, উৎসাহী হই, কিন্তু আমাদের এমন এক জিনিস, এমন এমন জিনিস যেগুলি জানা ফরজ, আদনা না জানা ফরজ, এমন জিনিসগুলির ব্যাপারে আমরা এত উদাসীন আর এত গাফিল, যেগুলি জানতে আমরা মোটেই আগ্রহী না। যেমন নামাজের তরিকা, নামাজের নিয়ম কানুন, নামাজের কেরাত, নামাজের সম্পূর্ণ তরিকাটা, আপনি কিভাবে নামাজ পড়লে আপনার নামাজ সহি হবে, এই তরিকা শতকরা 90 জন মানুষের মধ্যে এই তরিকাটা জানা নাই, শতকরা 90 জন। এমনকি কিছু দেখতে শুনতে কিছু জাননেওয়ালা বোঝা যায়, এমন মানুষের মধ্যেও ভুল, এমন মানুষের থেকেও ভুল হয়ে যায়। কিন্তু এত বড় জিনিস এটা। হাদিস শরীফে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, যে নামাজ পড়ে না সে কাফির। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল সে ব্যক্তি কাফির হয়ে গেল, কাফির। এখন যদি এই হাদিসের ফতোয়াটা আপনি লাগাইতে চান, আমি কাফিরের ফতোয়া দিতেছি না, কিন্তু হাদিসটা বলে দিলাম। এই হাদিসটা যদি আপনি এই হাদিসের যদি ফতোয়ার এই হাদিস দিয়া যদি ফতোয়া দেন, কেউ দেয়, হাদিসটাকে তো ভুল বলার কোনো সুযোগ নাই, কোনো গুঞ্জাইশ নাই, সহি হাদিস। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ বাদ দিয়ে দিল সে কাফির হয়ে গেল। এইখানে এখন নামাজ, মুসলমানের সংখ্যা এবং নামাজের সংখ্যা যদি আপনি ধার্য করেন, তাহলে নামাজের সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? তার বেনামাজির সংখ্যা যারা, তারাও তো মুসলমান, কিন্তু হাদিসে কি বলে যে যারা বেনামাজি এরা মুসলমান না, এরা কাফির। এই ফতোয়াটা যদি জারি করিয়া দেওয়া হয়, কোনো মৌলানা সাহেব যদি বলেন যে নামাজ না পড়ে যে এ কাফির, এর সঙ্গে বিবাহ জায়েজ না, এর সঙ্গে তাল্লুক জায়েজ না, এ হিন্দু যেমন হেও এমন, তাহলে বাজারটা গরম হয়ে যাবে। কিন্তু উলামায়ে কেরাম একটু এখানে বিভিন্ন উজুহাতের দ্বারা একটু তাবিল করেছেন, কি যে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, কাফির হইব ওই সময় যদি সে নামাজকে অস্বীকার করে, এনকার করে। আর হাদিসে কিন্তু এনকার শব্দ নাই, মান আনকারা সালাতা হাদিসে তো নাই, হাদিসে মান তারাকা সালাতা, যে নামাজ তরক করে দিল, পড়লো না। তরক করা মানে কি? পড়লো না, এনকার করছে না, স্বীকার ঠিক আছে, পড়ে না। আপনার ছেলে আপনার, কিন্তু আপনাকে বাবা ডাকে না,
এই একটা দোষ, বাবা ডাকেন। এতে কি আপনি খুশি হবেন? মারাত্মক বেজার হবে। এখন বাবাও ডাকে, মানুষের কাছে বলে উনি আমার বাবা, কিন্তু বাবার একটা হুকুমও মানে না, একটা হুকুমও মানে না, বাবার হুকুম মানে না। এই 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 সন্তানটার প্রতি আপনি খুশি থাকবেন? আপনি দুঃখ করে বলবেন এ বাবাটা কি লাভটা কি আমার, এ আমার হুয়া ও আজ তা না ও আইতা সমান, ঠিক না? আমার ছেলে আমার একটা কথাও মানে না, আমার কথা মানে না, হে আমার ছেলে ওই লাভটা কি? বলে বাবা তো ডাকে, হ্যাঁ বাবা ডাকে, কিন্তু আমার একটা হুকুমও মানে না। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বা আল্লাহকে আল্লাহ ডাকনেওয়ালার কি অভাব আছে? সবই তো আল্লাহ ডাকে। অমুসলিম যারা, তারাও তো আল্লাহরে ডাকে, হ্যাঁ ডাকার ধরন অন্য ধরনের, আল্লাহকে অন্য নামে ডাকে অথবা আল্লাহর সঙ্গে শরীক করে, কিন্তু সব কিছুর পরেও সে মনে করে এই কথা যে উপরালা একজন আছে, উপরালা একজন আছেন, এই বড়, আর বাকি আমাদের দেবদেবীগুলি হইল ছোট ছোট খোদা। বাস আল্লাহর সঙ্গে শিরিক, ছোট শিরিক হোক বড় শিরিক হোক, ইমান শেষ। এর কারণে তারা কাফির। কিন্তু যারা আল্লাহকে মানলো আর আল্লাহর হুকুম মানলো না, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাই দিচ্ছেন এ না মাননেওয়ালার কাতারে, আমার কাছে না মাননেওয়ালার কাতারের মধ্যে। মান তারাকা সালাতা, নামাজ আল্লাহর হুকুম কিনা বলেন, হজ আল্লাহর হুকুম কিনা, রোজা আল্লাহর হুকুম কিনা, পর্দা করা আল্লাহর হুকুম কিনা, হ্যাঁ হালাল খাওয়া আল্লাহর হুকুম কিনা, একটাও মানে না। দাড়ি রাখা আল্লাহর হুকুম কিনা, টুপি পিন্দা আল্লাহর হুকুম কিনা, সুন্নত। যতগুলি সুন্নত অতগুলি আপনারা মনে করেন এটা সুন্নত। অনেক মানুষ বলে দাড়ি তো সুন্নত, আচ্ছা না রাখলে অসুবিধা নেই, সুন্নত রে বা, এটা সুন্নত। দাড়ি রাখা সুন্নত, এই কথাটা সবার মুখে মুখে আছে কি নাই? আছে কি না নাই? দাড়ি রাখা সুন্নত। কিন্তু উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করছেন কোনোদিন যে হুজুর দাড়ি রাখা সুন্নত না ওয়াজিব? ফতোয়া জিজ্ঞাসা করছেন কেউ? কিন্তু সমানে বলতেছে দাড়ি সুন্নত, অথচ দাড়ি রাখা কি ওয়াজিব। সুন্নত না হুজুর, এইটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তরিকা হওয়ার কারণে সুন্নত, কিন্তু হুকুমটা কি? ওয়াজিব। হুকুমটা কি? ওয়াজিব। সুতরাং দাড়ি ওয়াজিব, নামাজ ফরজ, দাড়ি ওয়াজিব, পর্দা ফরজ, 17 টাকা ফরজ, মহিলাদের পর্দা করা ফরজ, পুরুষদের 17 টাকা ফরজ, আর বাকিগুলি সুন্নত। নাভির থেকে নিয়ে আঁটুর নিচ পর্যন্ত এটাকে বলে 17, আর আস্থাটা শরীরটাকে যে ডাকলাম আমরা এটা হইল সুন্নত। আর যে আমি যদি একটা লঙ্গি ফিন দিয়া আঁটুর নিচ পর্যন্ত আর শরীরটা খোলা রেখে এখানে বসতাম, কেমন লাগতো? আমি সব খুলে ফেলাইলাম। আমি নাভির নিয়ে আঁটুর নিচ পর্যন্ত আমি ঘুরে রাখলাম, ফরজ আদায় হয়ে গেল, 17 আছে। বসতাম যদি আমি এইভাবে উদাম হইয়া, কেমন লাগতো? ভালো লাগতো না খারাপ লাগতো? ইয়াল এই কি ওই তো একটা পাগল, হ্যাঁ। আর কিতা কইতা পাগল হইতো কেনে? লেমটা বেড়ায়, বেড়ালে কই লেমটা সা আস্তা লেমটা, হ্যাঁ। তার শুনুটারে একটু তেনা দিয়া ইয়ে করে রাখছে, গুড়িয়ে রাখছে শুধু, আর কোনটা না আস্তা লেমটা। আর কোনোটা আছে এই তেনাও নাই, টুকরাও নাই, হয় হয় ফিরসাব যাইরা বলে কোন ফিরবে? বলে লেমটা সা। আচ্ছা কোন চাই? লেমটা হইয়া লেমটা সা ফির হইতে পারে? আল্লাহর হুকুম তরক করে পীর কারে কয়? পীর তো বলা হয় একজন বুজুর্গকে, একজন আল্লাহর অলিকে বলা হয় পীর।
আল্লাহর হুকুম বাদ দিয়া কেউ পীর হইতে পারবে? কিন্তু দেখেন লেমটাসা আসিল না আমরা দেশে? লেমটাসা আসিল না? লেমটাসা, কুদাল শাহ, খরম শাহ, লাল শাহ, বৈটা শাহ, জিঞ্জুর শাহ, জটা শাহ, কত শাহ ভর্তি। এগুলিকে আমরা মুসলমান পাবলিকরা আমরা শাহ হয়েছি, ফির সাহ হয়েছি। না আয়াজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অথচ রাত দিন 24 ঘন্টা উলামায়ে কেরামের ওয়াজ আর ওয়াজ চলছে। ওয়াজও এমন, এখন আর ওয়াজ একটা হইল ওয়াজ এখন 3 প্রকার। হযরত মৌলানা মুফতি জাকারিয়া সাহেব, আবুল কালাম জাকারিয়া সাহেব কইছেন একদিন যে ওয়াজ 3 প্রকার। একটা হইল আওয়াজ, একটা হইল ওয়াজ, একটা হইল ওয়াশ, একটা হইল আওয়াজ। এখন ওয়াশ আর আওয়াজ। এখন 1 নম্বর যে ওয়াজ ছিল, ওয়াজ শেষ। ওয়াজের মানা কি? নসিহত। ওয়াজের উদ্দেশ্য কি? নসিহত করা। নসিহতের অর্থ কি? যে আপনার মধ্যে যত, আমার মধ্যে, আপনার মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে, মা বোনদের মধ্যে যত ত্রুটি বিচ্যুতি আছে, আপনি তাকে ভালো পান, আপনার মানুষ, নিজের মানুষ হিসাবে। আপনার ছেলে, আপনার মেয়ে যদি ময়লা কাপড় ফিন্দে, আপনার কাছে খারাপ লাগবে না? তো আপনার ছেলে মেয়ের মহব্বত আছে, যার কারণে আপনি এই কাপড়টা বদলা, গোসল কর, বলেন কি না? এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনু আন-নাসিহা। ও আমার উম্মত, পুরাটা আমার দিনে ইসলাম যেটা, এটা শুধু নসিহতের নাম। প্রতিদিনের প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা কথাবার্তা এটা হতে হবে তোমাদের অন্য ভাইয়ের ভালো কামনার জন্য, অন্য ভাইকে ভালো নির্দেশ দেওয়ার জন্যে দিনের প্রত্যেকটা কাজ হতে হবে। আমার ভাই নামাজ পড়ে না, আমি নামাজের ওয়াজ করতাম, নামাজের তরিকা শেখাই দিতাম। আমার ভাই নামাজ পড়ে কিন্তু তার অজুটা হয় না, অজুটা শেখাই দিতাম, অজুর তরিকা শিক্ষা দিতাম। আমার ভাই মুসলমান কিন্তু সে হারামের মধ্যে লিপ্ত, তাকে বলতাম ভাই হারাম। তো এইগুলি অর্থাৎ দিনের বড় বড় অংশগুলি, যেগুলির মধ্যে মানুষ মুবতলাবিহি, যেগুলির মধ্যে মানুষ লিপ্ত রাত দিন, এগুলির কোনো খবর নেই। এই আপনার অমুকের কিচ্ছা, তমুকের কিচ্ছা, অমুকের গান, তমুকের নকল করিয়া আর হাসাইয়া খান্দাইয়া, বাস এটা কি হয়েছে রে ভাই? ওয়াজ হয়েছে রে, ওয়াজ হয়েছে। এটা ওয়াজ হয়েছে না আওয়াজ হয়েছে? আওয়াজ হয়েছে। যদি জিজ্ঞাসা করেন কি ওয়াজ হয়েছে, ও হয়েছে বেটা ওয়াজের মতো ওয়াজ হয়েছে। এই হুজুরের প্রতি বছর দাওয়াত দিতাম, যে সুন্দর ওয়াজ, যে সুন্দর গলা। আচ্ছা বলেন, ওয়াজের অর্থ কি গলা হইল? ওয়াজের অর্থ কি সুন্দর গলার কথা বলা হয়েছে? হ্যাঁ, জরুরি কথাবার্তা যদি আপনি ভালো করিয়া গুছাইয়া গাছাইয়া বলেন, মাশাল্লাহ, ভালো কথা। কারণ মানুষ গুছালো কথাগুলিকে সুন্দরভাবে বুঝতে পারে, এটা বহুত মোবারক, এটা বহুত সুন্দর। কিন্তু জরুরি কথাবার্তা বাদ দিয়া গায়ের জরুরি কথাবার্তাকে খুব আওয়াজে সুন্দর করিয়া দিয়া বলিয়া আর মানুষের মিজাজকে নষ্ট করিয়া দিয়া আর আসল কথা সব থুইয়া গেলেন। যার কারণে ওয়াজ চলতেছে, কিন্তু মানুষের আমলের মধ্যে কোনো পরিবর্তন নাই। মানুষের আপনার ইবাদতের মধ্যে, মানুষের মন মানসিকতার মধ্যে পরিবর্তন নাই। খালি পিছনে যাইতেছে। অথচ ওয়াজের অভাব নাই। আগে মাদ্রাসায় ওয়াজ হইতো, এখন আর গ্রামে গান বাজনা হইতো। আর এখন কি মাদ্রাসায় ওয়াজ, প্রতিটা মসজিদে ওয়াজ। এমন কি প্রত্যেকটা গ্রামের মধ্যে আরেকটা ইসলামী সংগঠন করিয়া এই সংগঠনের উদ্যোগে ওয়াজ, আস্থা এলাকা ভিত্তিক ওয়াজ, বিরাট সম্মেলন, এখানে বিরাট আয়োজন, আপনার খুব আলোকসজ্জা করিয়া
বিরাট প্যান্ডাল বানাইয়া স্টেজকে সুন্দর করিয়া সাজাইয়া ফুল টুল দিয়া সুন্দর করিয়া সাজাইয়া বক্তার চেয়ার এক একটা রাজকীয় চেয়ার দিয়া আর বিরাট সম্মেলন করা হয়। যারা সম্মেলন করে এর মধ্যে শতকরা 99 জন বেনামাজি, নামাজই পড়ে নামাজই পড়ে। সুতরাং এতে বোঝা গেল সম্মেলনটাও এটা আরেকটা আপনার মানুষের সামাজিক একটা ফুর্তি আনন্দের একটা উৎসবের একটা ব্যাপার হয়ে গেছে। এই জন্য মোহতারাম হাজরিন কেরাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ বাদ দিল সে কাফির হয়ে গেল। সুতরাং যে ব্যক্তি এখন ইচ্ছা করে নামাজ, যারা নামাজ বাদ দিতেছে, ইচ্ছা করে বাদ দিতেছে না অনিচ্ছা করে বাদ দিতেছে? ইচ্ছা করে বাদ দিতেছে, নামাজ যাইতেছে না, নমাজও না যাওয়া, নামাজ না পড়াইলেই হলো ইচ্ছা করে নামাজ বাদ দেওয়া। কেউ কোনো কাজকে ইচ্ছা ছাড়া বাদ দেয় না। এই জন্য যত মানুষ নামাজ পড়ে না, সে এখন যেই নমাজ ছেড়ে দিলেন, আপনি যেই নমাজ ছেড়ে দিলেন, নমাজে মানুষকে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজে কি করে? মানুষকে না তানহা, নিষেধ করে। নামাজ মানুষকে নিষেধ করে তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ফাহশা বেহায়াপনা, ফাহশার তো কি? বেহায়াপনা। যত বেহায়াপনা কার্যকলাপ আছে, মদ বলেন, জুয়া বলেন, চুরি বলেন, মদ, জুয়া, বেপরদামি, নারী পুরুষে একসঙ্গে ঘোরাফেরা করা, একসাথে মিলামেশা করা, এই সবগুলি হলো ফাহশা, বেহায়াপনা। ওয়াল মুনকার, এবং শরীয়ত বিরোধী যত কার্যকলাপ আছে, সব কার্যকলাপ তুমি নামাজ নিষেধ করে। নামাজ মানুষকে নিষেধ করে যে তুমি বেহায়াপনা করিও না, আর তুমি শরীয়তের খেলাফও কোনো কাজ করিও না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এখন নামাজ যদি না পড়ে, তাহলে তার জন্য সব হালাল, সব হালাল হয়ে যায়। কারণ নামাজ পড়ে না। এখানে কোরআন শরীফের মধ্যে পরিষ্কার বলা হয়েছে, নামাজ না পড়লে কোনো কিছুই তার কাছে খারাপ লাগবে না। তার কাছে আস্তে আস্তে যেটা আগে স্বাভাবিক মিজাজের খারাপ ছিল, এইটাও চলে যাবে, এটাও ভালো হয়ে যাবে। তার কাছে কোনো কাজ খারাপ লাগবে না, বলবে এটা স্বাভাবিক। এটার বিরুদ্ধে যদি কেউ কয়, দেখো 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 মেসাবে কিতা কইরা, মেসাবে কিতা কইরা। যার কারণেই তো আমাদের হযরত আহমদ শফি সাহেব দামাত বারাকাতুহু, হেফাজত ইসলামের আমির আহমদ শফি সাহেব কি বলছিলেন, যে মেয়ে ছেলেকে একত্রে, নারী পুরুষের লেখাপড়া, মেয়ে ছেলের লেখাপড়া, এটা রাত দিন 24 ঘন্টা এই এদের জিনা হইতেছে। সুতরাং তোমাদের মেয়েদেরকে এইভাবে সহশিক্ষার মধ্যে না দিয়া ক্লাস 4-5 পর্যন্ত পড়াইয়া ঘরে রাখো, আর ঘরে রাখিয়া অন্য শিক্ষা দাও। কেন? 4-5 পর্যন্ত মেয়ে বালেগা হয় না, নাবালিগ অবস্থায় তার এই সহশিক্ষার এই থেকে, পরিবেশ থেকে বাইরে হয়ে চলে আসলো। এখন তোমার মেয়েটা সংরক্ষিত হয়ে গেল, আর তুমি জিনার গুনাহগার হবে না। কিন্তু আপনার মেয়ে 5 পর্যন্ত পড়লো, 6-এ গেল, 7-এ গেল, 8-এ গেল, 9, 10, IA, BA, MA, বলেন কোন স্কুলে একসাথে মেয়েরা, ছেলে মেয়ে একসাথে পড়া হয় না এমন কয়টা স্কুল আছে পাইবেন? খুব কম, কম কিনা? আমার মেয়েটাকে স্কুলে
দেওয়ার জন্য, শুধু মেয়েদের ক্লাসে দেওয়ার জন্য একটা ভালো স্কুল থেকে আমি সারাইয়া আমি একটা এই আপনার সিলেটের মীরাবাজার জামিয়া শাহজালাল জামিয়া ইসলামিয়া এইটা তিনি দিয়েছি, শুধু মেয়েরা, টিচারও মেয়েরা এইখানে দিয়েছি নিয়ে একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুল এইখান থেকে ছাড়াই আইন না। এখন বড় হয়ে গেছে একটু, আমার হবে না আর। দেখো যদি শুধু মেয়েদের স্কুল পাওয়া যাইতে দিমু, আর নাইলে মাদ্রাসা দিয়ে দেবো। কারণ ছেলে মেয়ে যখন বালেগ হয়ে গেল তখন একজন আরেকজনকে বেপর্দা দেখা এটা হারাম। হারাম কিনা বলেন? এটা কের হুকুম? কোরআনের হুকুম, আল্লাহর হুকুম, ঠিক কিনা বলেন? আল্লাহর হুকুম কিনা? তো একজন মুসলমানের কাছে যখন আল্লাহর হুকুমের কথা বলা হইল, তাহলে একজন মুসলমান হইলে তার নারাজ হওয়ার কোনো উপায় আছে? নারাজ হওয়ার কোনো উপায় আছে? উপায় নাই। কিন্তু আমর শফি সাহেবের প্রতি বাংলাদেশের নেতারা, লিডাররা এবং সামাজিক যে সমস্ত লোক আছে, এরা আমর শফির প্রতি খুশি হইছে না বেজার হইছে? বেজার হইয়া আমর শফির খাল চামড়া উঠাই লিতেছে, খাল রাখতেছে না আমর শফিরে। শুনছেন না আপনারা? খাল রাখতেছে না। আমর শফি আমার ছেলে মেয়েদেরকে লেখাপড়া থেকে বঞ্চিত করতে চায়। আমর শফি মেয়েদেরকে এই আপনার মধ্যযুগীয় কায়দায় ঘরের ভিতরে, বস্তার ভিতরে ঢুকাইতে চায়। আহমদ শফির বিচার হতে হবে, আহমদ শফিকে শাস্তি দিতে হবে, আহমদ শফির এই কিন্তু ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আহমদ শফিকে কেউ কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। কি বলেন, পারবে? কারণ এর মাঝেও মুসলমান আছে কিনা বলেন? রিমঝিমে আগুন জ্বললেও এটা আগুন কিনা বলেন? রিমঝিমে যদি আগুন জ্বলে, ইমানদার যদিও একটু আপনার ছোট ইমানদার, যদিও সামান্য ইমানদার, কিন্তু রিমঝিমে জ্বলতেছে তো বাতি জ্বলতেছে না? রিমঝিমে বাতি যদি জ্বলে, তবুও কোনো মানুষ যদি আগুন দিতে চায়, আগুনের দরকার হয়, আর এই রিমঝিমে বাতি দেখে, তাহলে সে আশ্বস্ত হবে কিনা এখান থেকে একটু আগুন নেওয়া যাইব? আগুন দেখা যাইতেছে বলে কইবে আগুন দেখ সামান্য জ্বলতেছে, সেও আশা করতে পারে এখানে আগুন আছে। সুতরাং রিমঝিমে ইমানদার, যদিও বাংলাদেশের ইমানদার মেজরিটি মানুষের ইমানের অবস্থা রিমঝিমে জ্বলতেছে, খালি টিম 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 জ্বলতেছে, কিন্তু এদের রিমঝিমে জ্বললেও কি তো ইমান তো আছে, আছে না? কম আঁকি আগুনের তেজস্বী তেজ নাই, হ্যাঁ নিস্তেজ আগুন আঁকি, কিন্তু আসলে তো আগুন। এই জন্য এক শায়র বলেছেন, রিমঝিমে আগুনের দ্বারা আগুন আছে প্রমাণ হয়, কিন্তু এই আগুনে কোনো ঘর বাড়ি ইত্যাদি কোনো জ্বালাইতে পারে না। হ্যাঁ, এই ধরনের আগুন যদি কয়েকটা একান্ন হয়ে যায়, একত্রিত হয়ে যায়, তাহলে তাহলে একটা খবর হইতে পারে। এর জন্য এই ধরনের রিমঝিম আগুনওয়ালারা যখন উছলিয়া যায়, যখন একটু তারা আপনার প্রতিবাদী হয়ে যায়, তখন কি হয়? তখন দেখা যায় যে টনক লড়ে কিনা, টনক লড়ে, কিন্তু দুর্বল হবেন না। ওই সামান্য ছোট ছোট ইমানদাররাও যখন জেগে উঠবে, আর এই সব ছোট ছোট আগুনগুলি যখন একত্রিত হবে, তখন অবশ্যই আপনার বড় আগুনে পরিণত হইয়া এই ধরনের ইসলাম বিরোধী কার্যকলাপকে জ্বালাইয়া চুরমার করে দিবে। সুতরাং এর জন্যে কিন্তু এই ইমানদারে একা একা কিচ্ছু করতে পারবে না। ইমান আসছে, জ্বালা আসছে, কিন্তু একা একা কিচ্ছু করতে সম্মিলিত প্রচেষ্টার দরকার। এক শায়র বলেন, মসজিদে বানালি रात भर में ईमा की हरारत वालों ने, मस्जिदें बना ली रात भर में ईमा की हरारत वालों ने, मन अपना पुराना पापी था बरसों में नमाजी बनना सीखा। हाँ, ইমানের এই যে সামান্য অগ্নিস্ফুলিঙ্গ, এই সামান্য অগ্নিস্ফুলিঙ্গ থাকার কারণে দেখবেন একজনে মসজিদ বানাইলাম। আশ্চর্য, এবারে মসজিদ
হুজুর একলা বানাইতেছে মসজিদ, জীবনের নামাজও পড়ে না, কিচ্ছু পড়ে না, আমার বাবার নামে মসজিদ বানাইতাম। হয় কি না? আমার বাবার নামে মসজিদ, আমার মার নামে মসজিদ বানাইতাম। আমার মুর্দে গানের মাগফিরাতের লাগি মসজিদ একা আমি বানাইছে, পয়সা আল্লাহ একা বানায়, দেয় কি না? একা বানায়। অথবা কয়েকজন মিলিয়া মসজিদ বানাইতে হবে, বড় অঙ্কের চান্দা হল দিয়া মসজিদ বানাই না। এখন মসজিদে বানালি রাত ভর মে রাতারাতি মসজিদ হয়ে যায়, হয় কি না? ইমা কি হারারত ওয়ালো নে, ওই যে সামান্য ইমানের অগ্নিস্ফুলিঙ্গ, এটার কারণে সে মসজিদ বানায়। কিন্তু ওই যে এই আগুন দ্বারা তার ব্যক্তি তারে জ্বালাইতে পারে না, তারে উসলাইতে পারে না, তাকে বাহির করতে পারে না। এই কারণে মন আপনা পুরানা পাপি থা, মসজিদ বানাই দিয়েছে। কিন্তু মন আপনা পুরানা পাপি থা, মন পুরানা পাপি, বরসো মে নামাজি বন্না শিখা, সারা বছর যায় নামাজ হয় না, মসজিদ বানাই দিয়েছে একলা। তো এই মসজিদ বানাইলো যে, হিন্দু কিন্তু মসজিদ বানাই দিতে পারতো না, কাফিরে মসজিদ বানাই দিতে পারতো না। আল্লাহ পরিষ্কার না করে দিচ্ছেন, মা কান আলিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদ আল্লাহ। কোনো মুশরিকের অধিকার নাই, মুশরিকের কোনো যোগ্যতাও নাই, মুশরিকের কোনো অধিকারই নাই মসজিদ বানাইবার। মসজিদ বানানোর অধিকার একমাত্র কার? মুসলমানের। মসজিদ বানানোর অধিকার কার? একমাত্র মুসলমানের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। বলেন আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ অবশ্যই মসজিদ বানাইবে আমার কিছু সংখ্যক বান্দা আছে। কারা? মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যাদের আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে আখিরাতের দিনের উপরে ঈমান আছে, ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করে। এটা হলো স্বাভাবিক মসজিদ বানানোওয়ালার অবস্থা বলতেছেন আল্লাহ। যারা নামাজ পড়ে, যাকাত দেয় আর আল্লাহকে ভয় করে রাত দিন, এরা অবশ্যই মসজিদ বানাবে। যার কারণে মসজিদ কোনো জায়গায়, আপনি লন্ডনে যান, লন্ডন মুসলমানের দেশ না খ্রিস্টানের দেশ? আমেরিকা লন্ডনের দেশ না খ্রিস্টানের দেশ? তো আপনারা অবাক হবেন মসজিদের সংখ্যা জানলে। কয়েক হাজার মসজিদ ইংল্যান্ডে আছে, অবাক হবেন, অবাক হবে। আর এত বড় বড় মসজিদ আরবিয়ানরা, হিন্দুস্তানিরা, গুজরাতিরা, বাংলাদেশিরা, পাকিস্তানিরা আরবে তো রাখছেই না, এক একজন শেখে এক একটা মসজিদ বানাই দিছে। আর এক একটা মসজিদে খরচ করছে 1 কোটি 2 কোটি পাউন্ড, 1 কোটি 2 কোটি 5 কোটি 10 কোটি পাউন্ড পর্যন্ত খরচ করছে এক একটা মসজিদ বানানোতে। 1 কোটি পাউন্ডে কত কোটি হয় বাংলা? 100 কোটি, কমপক্ষে 100 কোটি। যদি 100 টাকা, এক পাউন্ডে যদি 100 টাকা ধরা হয়, তো কোনো সময় 110 হয়, 20 হয়, 30 হয়, সেটা তো আলাদা কথা। 100 কোটি টাকা, 100 কোটি টাকা দিয়া মসজিদ বাংলাদেশে কয়জনে বানানোর সাধ্য আছে? হ্যাঁ, কিন্তু দেখেন যে মসজিদ যে হইতেছে বিশাল মসজিদ। আর এই মসজিদগুলিতে আপনার যারা ইমামতি করেন, এদের অবস্থা কি? এই সমস্ত মসজিদের উলামায়ে কেরাম, দারুল উলুম দেওবন্দের ফারিক এবং বাংলাদেশের ফারিক, পাকিস্তানের ফারিক, হিন্দুস্তানের ফারিক, দেওবন্দের ফারিক, উলামায়ে কেরাম কেন্যা এখানে ইমাম বানাই দিয়েছে। আমেরিকাতে ওইভাবে। তো মসজিদ, যারা নামাজ, আল্লাহর উপরে ঈমান আছে, নামাজ পড়ে, রোজা রাখে এবং আল্লাহর ভয় আছে, মসজিদ বানাইবে। সুতরাং এই মসজিদ বানাইয়া মসজিদের সঙ্গে বানানোওয়ালার সঙ্গে শর্ত লাগাই দিয়েছেন আল্লাহ তাআলা,
নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আল্লাহ যাকাত দিতে হবে। ওয়াতা যাকাতা ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। সুতরাং মসজিদ বানাইলেই হবে না। আপনার মহল্লার মানুষ মসজিদ বানাই দিছে চান্দা করিয়া, মসজিদের চান্দা করিয়া, মসজিদ বানানোর জন্য চান্দা করিয়া রাতারাতি মসজিদ বানাই দিছে। কিন্তু দেখা যায় শুক্রবার ছাড়া এই মসজিদ পড়ার আর সুযোগ কোনো অর্থ নাই। আছে এক শুক্রবার, আর নাইলে ঈদের দিন, আর নাইলে শবে বরাত, আর নাইলে শবে কদর। এইটা হইল মুসলমানদের মসজিদ পড়ার দিন, আর নাইলে মসজিদ পড়ে না। আচ্ছা, অথচ যে জুমার নামাজের জন্য তারা মসজিদ ভরছিল, এই জুমার নামাজ যেভাবে ফরজ শুক্রবারের আমার সারা শনিবারের জোহরের নামাজ সেইভাবে ফরজ না একটু কম, আসরের নামাজ ওই জুম্মার মতো ফরজ না একটু কম, কম না সমান? সমান। মাগরিবের নামাজ ওই জুমার মতো ফরজ না একটু কম ফরজ? এশার নামাজ ওই জুমার মতো ফরজ সমান ফরজ না একটু কম? কিন্তু কই গেল? জুম্মায় আছে, জোহরে নাই, আসরে নাই, মাগরিবে নাই, এশায় নাই। কেন? হ্যাঁ, এই মসজিদে না পড়ো, অন্য মসজিদে কাম কাজে যাও। তোমরা সিত্রিয়া যেখানে যাও, যেখানে মসজিদ পাও সেখানে নামাজ পড়ো। মসজিদ নাই, হাওরে নামাজ পড়ো। মসজিদ নাই, সড়কে নামাজ পড়ো। সুতরাং মসজিদ বানানোওয়ালার একটা খাসিয়ত হইল সে নামাজ পড়তে হবে, সে যাকাত দিতে হবে। সুতরাং আমাদের মহল্লার মসজিদগুলি যে এই যে নামাজি থেকে খালি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে মসজিদ বড় বড় মসজিদ হবে আর এগুলি আপনার মুসল্লি থেকে খালি হবে। কিয়ামতের আগে বড় বড় মসজিদ হবে আর এগুলি মুসল্লি থেকে কী হবে? খালি হবে। সুতরাং ভাইয়েরা আমার, তো আমি বলতেছিলাম এই কথা যে একজন মানুষের জন্য জরুরি সে নামাজ পড়তে আসলে সে যদি চেয়ারম্যানের কাছে যায় একটা দরখাস্ত নিয়ে, তা বলেন এই দরখাস্তটা সে লিখতে জানে না, তাহলে এই দরখাস্তটা লেখানোর জন্য কোনো লিখনেওয়ালার কাছে যাবে কিনা? বলেন যাবে কিনা? একজন মাস্টার সাহেবের কাছে যাবে কিনা? একজন ভালো শিক্ষিত মানুষের কাছে যাবে কিনা? কে বলবে আমি চেয়ারম্যান সাহেবের কাছে অমুক বিষয়ে একটা দরখাস্ত লিখতে চাই, মাস্টার সাহেব মেহরবানি করে আমাকে লিখে দিন, যাবে কিনা? কিন্তু আপনি নামাজে আসলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করার জন্য। কি? যে আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করুন, 1 নম্বর দরখাস্ত। আল্লাহ আমার জীবনের অশান্তিকে দূর করে দেন, 2 নম্বর দরখাস্ত পয়েন্ট। আল্লাহ আমার বিবি বাচ্চা আমার পরিবারের মধ্যে শান্তি এনায়েত করুন, 3। আয় আল্লাহ আমার কোনো বেমারি থাকলে আমার জানা অজানা বেমারিদেরকে আপনি সেবা দান করুন। এই ধরনের দরখাস্ত আছে কি না? তো এই দরখাস্তগুলি যখন আপনি করবেন তখন এই দরখাস্তগুলির যদি ভাষা না জানেন, এই দরখাস্তগুলির যদি আপনি শুদ্ধভাবে না করতে পারেন, তাহলে আপনার দরখাস্ত মঞ্জুর হবে? মঞ্জুর হবে? হবে না। এই জন্য এই দরখাস্তগুলি যেভাবে চেয়ারম্যান সাহেবের কাছে দরখাস্ত লেখার জন্য আপনি শিক্ষিত মানুষের হাওয়ালা হন, ঠিক তেমনিভাবে আপনি আল্লাহর কাছে দরখাস্ত করার জন্য যদি আপনার এই তরিকা জানা না থাকে, তাহলে অবশ্যই আপনি একজন জাননেওয়ালা আলিমের কাছে যাইতে হবে কিনা? তো আলিমের জরুরত পড়লো কি পড়লো না? আলিমের জরুরত পড়লো। এই জন্য উলামা, এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উলামা ও উম্মতি, আমার উম্মতের উলামায়ে কেরাম কা আম্বিয়াই বনি ইসরাইল, বনি ইসরাইলের নবীদের মতো আমার উম্মতের উলামার সম্মান। বনি ইসরাইলের নবীদের মতো। বনি ইসরাইলের মধ্যে 3000-এর উপরে পয়গম্বর ছিলেন। মূসা আলাইহিস সালাম কোন বংশের নবী? বনি ইসরাইলের নবী। ঈসা আলাইহিস সালাম কোন বংশের নবী? বনি ইসরাইলের নবী। আপনার ইউসুফ আলাইহিস সালাম কোন বংশের নবী? বনি ইসরাইলের নবী। ইউনুস আলাইহিস সালাম কোন বংশের নবী? জাকারিয়া আলাইহিস সালাম কোন বংশের নবী? ইয়াহিয়া আলাইহিস সালাম কোন বংশের নবী? সব বনি ইসরাইলের নবী। তো আমার উম্মতের উলামা ইউসুফ আলাইহিস সালামের মর্যাদা যেমন,
আমার উম্মতের উলামার মর্যাদা তেমন। মুসা আলাইহিস সালামের মর্যাদা যেমন আমার উম্মতের উলামার মর্যাদা তেমন। এইভাবে ঈসা আলাইহিস সালামের মর্যাদা যেমন আমার উম্মতের উলামার মর্যাদা তেমন। বনী ইসরাইলের আম্বিয়ায়ে কেরামের সমতুল্য। বনী ইসরাইলের আম্বিয়াদের মর্যাদা নবী না, কি বলেন, মর্যাদা। মর্যাদা যেমন বাপের মর্যাদা যেমন চাচার মর্যাদা তেমন, ঠিক কিনা বলেন? বাপের মর্যাদা যেমন চাচার মর্যাদা তেমন। তাই বলে কি চাচা বাবা হয়ে গেলেন? না, বাবা তো বাবা, চাচা তো চাচা। একজন মানুষ কয় বনী ইসরাইলের আম্বিয়ার মতো নবীদের মতো উলামার মর্যাদা যদি হয়ে যায় তো নবী হয়ে গেল, এরা তো নবী হয়ে গেল। ওই ক্ষয় ওই দুঃখা মানুষের বিগ্রাইবার লাগে, মানুষের বিভ্রান্ত করার লাগে ক্ষয়। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শোনো, এটা তো নবীর কথা বলছেন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শোনো, আল্লাহর মর্যাদা যেমন, আল্লাহকে যদি কেউ ইজ্জত করে নাই, এখন উলামায়ে কেরামের মর্যাদা, উলামায়ে কেরামকে ইজ্জত করলে আল্লাহকে ইজ্জত করা হইল। উলামায়ে কেরামকে ইজ্জত করা হইলে কাকে ইজ্জত করা হইল? আল্লাহকে ইজ্জত করা হইল। কেন? আপনার কথার যদি একজন মূল্য দেয়, তা আপনাকে মূল্য দিল কেন বলেন? আপনার কথার যদি মূল্য দেয় একজন লোক, তাহলে এই মূল্যটা কথার দিল না, আপনাকে দিল, আপনাকে দিল। এই মূল্যটা আপনার হইল, ঠিক কিনা বলে? কারণ আপনার কথার মর্যাদা দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলামায়ে কেরামকে তোমরা ইজ্জত করো, যার কারণে উলামায়ে কেরামকে আপনি ইজ্জত করলেন। কোন আমি আল্লাহকে সে ইজ্জত করলো, উলামাকে ইজ্জত করিয়ে সে আমাকে ইজ্জত করলাম। ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা ইকরামুল উলামা। উলামাকে ইকরাম করা আল্লাহ তাআলাকে সম্মান করার সমতুল্য। চিন্তা করেন, খালি আল্লাহ না। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব যে রাস্তা অতিক্রম করেছেন, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে উপস্থিত হবেন। আপনারা এদিক থেকে ঘোরাফেরা না করে সমাবেশে চলে আসুন। সম্মানিত এলাকাবাসী, আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন মুফতি হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব যে রাস্তা অতিক্রম করেছেন, অল্প কিছুক্ষণের মধ্যে সমাবেশে চলে আসবেন। আপনারা এদিক থেকে ঘোরাফেরা না করে সমাবেশে চলে আসুন। মাশাআল্লাহ। আপনাদের মানে অপেক্ষা করছেন যে মেহমানের জন্য হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, তিনি আপনাদের পর্যন্ত পৌঁছে গেছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, ওনাকে পৌঁছেছেন। সুতরাং আমি বলতেছিলাম এই কথা যে আল্লাহ রাব্বুল আলামিনকে ইজ্জত করার সমতুল্য। সুতরাং এই উলামায়ে কেরামের কাছে আপনাকে নামাজের তরিকা জানার জন্য যাইতে হবে কিনা বলেন? আপনার অসুখ হয়েছে, অসুস্থ, এখন নামাজের তরিকা শিক্ষা করা জরুরি কিনা বলেন? বলেন, নামাজের তরিকা শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি কিনা বলেন? জরুরি। মুসলমান কিভাবে চলতে হবে এই বিষয়ে জানা জরুরি কিনা বলেন? জরুরি। যেমন আপনার অসুস্থ হয়ে গেছে, তাপ উঠছে আপনার, অথবা আপনার প্রেশার উঠছে, এর জন্য আপনি বলছেন তাপ উঠছে তো পানিতে ডুবাই, পানি থেকে ডুব দিব, পানিতে ডুবতে আরম্ভ করলে এটা কি আকলমন্দির কাজ হবে? হ্যাঁ, প্রেশার উঠছে পানি জ্বালা দিয়ে দিই, আকলমন্দির কাজ হবে? আপনার মন থেকে চিকিৎসা চালাই দিলেন, তাপ উঠছে গোসল করে ফেলাইলেন, প্রেশার উঠছে পানি জ্বালা দিলেন, আপনার আকল দিয়ে, আপনার মন দিয়ে। এটা কি মানবেন আপনি? কেউ মানবে? বলবে প্রেশার উঠছে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যা, তাপ উঠছে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যা, বলবে কিনা বলেন?
কোনো আকলমন্দ এই কথা বলবে না। তাপ যখন উঠছে, গরম শরীর হয়েছে, তাহলে গোসল করে ঠান্ডা হয়ে দিব, বলবে কেউ? বলবে না, বলবে ডাক্তারের কাছে যাও। তাহলে আপনার অসুস্থ হইলে সুস্থতা চাইতে হলে, সুস্থতার মালিককে আল্লাহ, কিন্তু স্বাভাবিক সুস্থতার জন্য আপনি চাইতে হলে ডাক্তারের কাছে যাইতে হবে কিনা বলেন? যাওয়া জরুরি কিনা বলেন? জরুরি। শরীরের জন্য, শরীরের অসুস্থতার জন্য যখন আপনি ডাক্তারের কাছে যাওয়া জরুরি, আপনি যান। আমরা যাই কিনা বলেন? হসপিটাল ভর্তিকা দেখেন, জায়গা নাই। গেছেন কোনোদিন হসপিটালে? উসমানিত গিয়া দেখেন, সেই দিন গেছিলাম, গিয়া দেখি সিট উত্তর শেষে আপনার ওই যে খালি জায়গা, ফ্লোরও খালি জায়গা, এইটাও শেষ, এইটাও বলিয়া শেষ। ওই যে বারিন্দা আছে না, বারিন্দায় রুগী, রাস্তাগুলি আছে না, রাস্তায় রুগী। তাহলে এরা ডাক্তারের কাছে গেছে কিনা? জরুরতের কারণে তো গেছে। এরা যাওয়া তারা লাগি উচিত, গেছে। কিন্তু বলেন, মাদ্রাসার হুজুররা যেখানে আছেন, মাদ্রাসায় ইমাম সাহেব যে হুজরায় আছেন, মুসলমানদের কোনো বীর আছে? হুজুর কি বলেন, ইয়া আল্লাহ, মুসলমান মানে মানুষের যন্ত্রণায় বইতাম পারি না, খাইতাম পারি না, ঘুমাইতে পারি না, বলছেন কোনোদিন? হে আল্লাহ, দুয়ার লাগে চুপচাপ বুয়াত, দুয়ার খুললে সব একজন মানুষ হয়। হ্যাঁ, আমি বললাম যে দেখেন, হসপিটালে জায়গা নাই, সলিসিটার ওই যে ভিসা প্রসেসিংয়ের লাগি, এই ভিসা মানে ফুয়া বিয়া করাইছে, বউরে আনতো, ফুরি বিয়া দিছে, দামান আনতো, বাংলাদেশ থেকে নিত, লন্ডন, সলিসিটারের গোর গিয়ে দেখেন জাম, হসপিটাল জাম। কিন্তু আমার কাছে আপনারা কয়জন গেছে? আমি তো একলা বইয়া থাকি, বইতে ভালো লাগে না, ঘুমাইতেও ভালো লাগে না। ওগুলো গীতা করতাম, যখন কিতাব পড়ি, হ্যাঁ, এইটা করি। একটা মানুষও তো আমার কাছে যায় না। তো এতে বোঝা গেল কি, আপনার নামাজের তরিকা আপনি সব জানেন, আপনার অজানা কিচ্ছুই নাই। কি বলেন? আপনাদের নামাজের সব তরিকা জানা আছে না অজানা আছে? অজানা আছে কি না নাই? অজানা আছে। ধরলে দেখবেন আপনি সবগুলি অজানা। এই অজানার জন্য কোনো আলিমের কাছে ভিড় করছি আমরা? কোনো ভিড় নেই। আলিমরা সব বইয়া রয়েছে, এদের কাছে কেউ যায় না। ডাক্তারের অপশন নাই, হসপিটালের জায়গা নাই, আপনার সলিসিটার উকিলের অপশন নাই, কিন্তু মোল্লা মৌলবীরা, হুজুররা অপশন। হুজুররার লোকে যদি সাক্ষাৎ হইতে, হুজুররা যখন চান্দা লাগিয়ে আইলেন, তখন হুজুর আমার একটা মশলা, হুজুর আমি কদিন ধরে খালি জগরতাছি, টুকাইতেছি, তাওয়াইতেছি, হইতাম, কোনো আলিমের কাছে পাই না, হুজুর একটা মশলা। হয় কিনা বলেন? মাঝে মাঝে হয় কিনা? হুজুর একটা মশলা জিগাই না, যে হুজুর যে আইসন হোকা, ডাক্তার আপনার ঘরে ঘরে আয়নি, চিকিৎসা বড় ডাক্তার, MBBS, FRCS, বড় ডাক্তার খালিক সাহেব যে আসছিল, আপনার ঘরে ঘরে আইব? কোনদিন আইছে? ডাক্তার রকিব ঘরে ঘরে আইছে? ডাক্তার নুরুল ইসলাম ঘরে ঘরে আইছে না? আইব না? আপনি আনতে পারবেন? আনতেও তো পারবেন না, তার কাছে যাইতে হবে। আপনি 1000 টাকা 1200 টাকা ভিজিট দিতে হবে, এরপরে আপনি লাইনে দাঁড়ায় থাকতে হবে, সিরিয়াল মতো আপনাকে ডাকবে, আপনি তাদের সাক্ষাৎ করবেন, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি হুজুরকে বলেন, হুজুর 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 হুজুর, একটা মশলা হুজুর, এইভাবে এই কাজ করলে এটা ঠিক হইব নি, এইভাবে নামাজ পড়লে হইব নি, এইভাবে যদি আমি করি, ব্যবসা করি তো হইব কিনা। এলা অনেক মানুষের মশলা আমরা জিগায় রাস্তাত পাইয়া, ঠিক কিনা বলেন? রাস্তা বড় দুঃখ লাগে। মশলা তো দিয়া দিই, কারণ ইসলাম তো সংকীর্ণ না, ইসলাম আলিমুলামা সংকীর্ণ না, আলিমুলামা উদার। যাক বাবা, রাস্তাতেই জিগা করছে, সাহানো জিগাইছে তো বেটায়, আচ্ছা হইলাই। কিন্তু এটা আসলে উচিত কিনা বলেন? উচিত না। উচিত ছিল আমি যেভাবে অসুস্থ হইলে ডাক্তারের কাছে যাই, প্রেশার হইলে ডাক্তারের কাছে যাই, আমি যেভাবে সলিসিটারের কাজ করলে উকিলের কাছে যাই, ঠিক যেমনি দুনিয়ার অন্যান্য যে কোনো কাজের জন্য যেভাবে তার ওই পারদর্শীর কাছে আমি যাই,
উচিত ছিল আপনিও উলামার কাছে দৌড়াইতেন গিয়া আর এটা এমন জিনিস না যে তেমন দরকার নাই, এলা জিনিস নিয়ে তেমন জরুরত নাই নামাজের তরিকায় শিক্ষা করা। কোনো মুসলমান বলতে পারবে এই কথা? বরং এটা আপনার শরীরকে রক্ষা করার জন্য যেভাবে ডাক্তারি করা ফরজ জরুরি, এর চেয়েও বেশি জরুরি হইল ইমান রক্ষা করা। হ্যাঁ, এর চেয়ে বেশি জরুরি হইল ইমান রক্ষা করা। এর জন্য আপনার ইমানদার যারা ইমানদার, আমি দেখেছি পাকিস্তানে দেখেছি যে এক সকাল থেকে নিয়ে একটা বিরাট লম্বা লাইন, মেয়ে লোকের একটা লাইন, পুরুষ লোকের একটা লাইন। আমি জিজ্ঞেস করলাম এই লাইনগুলি কে? বলে এরা। আর দেখি প্রত্যেকের কাছে এক একটা টুকরা কাগজ। মেয়েদের হাতেও পুরুষের হাতে দুইটা লাইন আলাদা আলাদা। কারা এরা? বলে এরা আইসে মুফতি সাহেবের কাছে ফতোয়া জিজ্ঞাসা করার জন্য। সুবহানাল্লাহ বলে। মুফতি সাহেবের কাছে ফতোয়া প্রত্যেকে লিখে আনছে, যার যে মশলা লিখে আনছে, মুফতি সাহেবকে দিবে। মুফতি সাহেব দেখা যায় না, ওইখানে ইয়ে আছে, গ্লাসের ফাঁক আছে, দরজা আছে, গ্লাসের এখানে একটু খোলা আছে, ওইদিকে কাগজটা দিয়ে দিব আর একজনে নিয়ে দিব মুফতি সাহেবের কাছে। মুফতি সাহেব অপর পৃষ্ঠা দিয়ে জবাব উত্তর দিয়া সিল মারি দিব। কিছুটা আগ্রহ বোঝা যায় কিনা বলেন? তো এটা যদি তারা করতে পারে, তাদের জন্য জরুরত যদি হয়, আপনি আমার জন্য জরুরত আছে কিনা? যদি এই জরুরত আমরা বুঝতাম, তাহলে দিরাই মাদ্রাসা আর এই যে অমুক চণ্ডীপুর মাদ্রাসা, এই মাদ্রাসার হুজুররা এইভাবে এইভাবে আপনার হুজুররা অবসর কাটাইতে পারতেন না। আপনাদের পাবলিকের লাইন থাকতো। এই লাইন নাই গতিকে কি হয়েছে? ইসলামী প্রতিষ্ঠানগুলো আমাদের মরা ভাব। আজকে চান্দায় গেলেও মানুষ নারাজ, চান্দার কথা বললেও নারাজ, চান্দার কথা ওয়াজ করলেও নারাজ, চান্দার চাইলেও নারাজ। অথচ উচিত আপনার এই সমস্ত প্রতিষ্ঠানগুলিকে জিতা রাখা। এই প্রতিষ্ঠানগুলি যদি জিতা রাখেন, ইমান জিতা হবে। যেমন স্কুল কলেজ যদি হয়, জিতা থাকে, তাহলে জেনারেল শিক্ষিতের সংখ্যা কি বাড়বে। আর মাদ্রাসা যদি জীবিত থাকে, আলিম উলামার সংখ্যা বাড়বে। সুতরাং এই আলিম উলামার সংখ্যা যদি বাড়াইতে চান, তাহলে মাদ্রাসাগুলিকে জিতা রাখতে হবে। আর মাদ্রাসা জিতা রাখার তরিকা হইল মুসলমানরা নিজে ইচ্ছা করে গিয়া উলামায়ে কেরামের কাছে মশলাও জিজ্ঞাসা করবে, মাদ্রাসায় কিছু সাহায্য দিয়ে আসবে। তো কাতরা কাতরা সাইলে গর্দত, থুরা বহুত হয়ে যাবে কিনা? 1 টাকা 2 টাকা যদি দিতেই থাকে মানুষ, তাহলে যদি 10,000 মানুষ যায়, দৈনিক কয় টাকা হবে? 10,000 টাকা হবে, 20,000 টাকা হবে। যদি 5,000 মানুষ যায়, 2 টাকা করে দেয়, দৈনিক কত হবে? 10,000। আর যদি 1,000 মানুষ যায়, 5 টাকা করে দেয়, দৈনিক 5,000 হবে কিনা বলে? 5,000 হয়ে যাবে। তাহলে আর মাদ্রাসার অভাব থাকবে না। তখন উলামায়ে কেরাম, নুরুল ইসলাম খান সাহেব দামাত বারাকাতুম, দুর্গাপুর মাদ্রাসার শেখুল হাদিস, এই এলাকার অত্র এলাকা, এমনকি সিলেটের একজন গর্বিত আলেম, সুযোগ্য শেখুল হাদিস। এটা একবারে আস্থা বিশ্বের কাছে আপনার প্রমাণিত, স্বীকৃত। উনি লন্ডন গেলেন, গিয়া আমার মসজিদে বয়ান রাখলেন। বয়ান রেখে বয়ানের মাঝখানে বললেন এই কথা, ও সাহাবগণ, আমরা সিলেটের তো সব মানুষ, ও সাহাবগণ আর পাকিস্তানি মানুষ, অন্যান্য দেশের মানুষ যারা বুঝতেছে না তো এটা, ও সাহাবগণ আপনারা বুখারী শরীফ পড়ানি থইয়া আপনারা লন্ডন আনলা সান্দার লাগি কেনে? আমি বুখারী শরীফ পড়াইতাম, আমি সান্দা করলে বলি, আমি বুখারী পড়াইতাম, তিরমিজি পড়াইতাম, হাদিস পড়াইতাম, ফিকহ পড়াইতাম। আমি যদি চান্দা আওয়া লাগে, তাহলে আপনারা কিসের জন্য? ঠিক কিনা বলেন? এখন যদি খান সাহেব চান্দার লাগে বাহির হয়ে আইতে হয়, বুখারী শরীফের সবক নষ্ট হবে কিনা বলেন? সবক কমতি হবে কিনা? এইভাবে বড় বড় আলিমরা যে চান্দা করার জন্য বাহির হয়ে আয়,
তাহলে সবক কমতি হবে কিনা বলেন? তাহলে এই কমতি হইতে হইতে কি, কারণ উলামায়ে কেরামের যে সংখ্যা, উলামার যে আগের যেভাবে বড় বড় উলামা হইতেন, এটা একটু কমছে কিনা বলেন? কমছে। এই কমার জন্য শুধু উলামায়ে কেরাম দায়ী না, আমরা সমস্ত মুসলমানদেরকে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন কেন এটা হইল। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সকলকে বুঝা আমল করার তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ও কইতা সম্মানিত এলাকাবাসী, আমাদের প্রধান অতিথি মুফাসসিরে কুরআন মুফতি হযরত মুজিবুর রহমান সাহেব সাদিপুর এসে পৌঁছে গেছেন। মুফতি হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব সাদিপুর এসে পৌঁছে গেছেন। আপনারা এদিক থেকে আর ঘোরাফেরা করবেন না, তিনি অল্প কিছুক্ষণের মধ্যে সভামঞ্চে উঠবেন। আপনারা এদিক ঘোরাফেরা না করে সভামঞ্চে চলে আসুন। আজকের প্রধান মেহমান হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান সাহেব সাদিপুর অতিক্রম করেছেন। আপনারা এদিক থেকে ঘোরাফেরা না করে সভামঞ্চে চলে আসুন। মাশাআল্লাহ, নিকটে চলে আসছেন। ওই কথা বলার জন্য উনি আমি বুঝছি শেষ করে দিতাম। আচ্ছা, যাই হোক, আমি আমার সেই শেষের পথে উনি চলে আসছেন ইনশাআল্লাহ। 2-5 মিনিট আমি আপনাদের সামনে আছি। তো আমি যে আয়াত তিলাওয়াত করেছিলাম, তো আমি বলতেছিলাম প্রাসঙ্গিকভাবে এইটা হলো আমাদের যে অসুস্থতা, যে বেমার আমাদের দেশে চলছে, এইটা এর জন্যে এক শায়র বলেছেন, হিস্সে দুনিয়া নর্দেবানে ইজাহা, হিস্সে দুনিয়া নর্দেবানে ইজাহা, হিস্সে উকবা নর্দেবানে আসমা, সেহতে ই হিসব জুয়দ আজ তবিব, সেহতে আ হিসব জুয়দ আজ হাবিব। বলেছে উনি বড় সুন্দর করে কবি বলেছে। হয়তো আল্লামা মসনবী রুমি হবে, আর নাইলে এই ধরনের কোন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি হবে। এত সুন্দর শের বলেছে, হিস্সে দুনিয়া নর্দেবানে আসমা, নর্দেবানে আসমা, হিস্সে উকবা, হিস্সে দুনিয়া হিসব জুয়দ আজ তবিব, হিস্সে উকবা আজব জুয়দ আজ হাবিব। তো যে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মহব্বত, দুনিয়ার মজা, এগুলি আমরা সকলেই চাই, এবং আখেরাতের মজাও আমরা ইমানদার হিসাবে আমরা চাই কিনা বলেন? আখেরাতের মজাও আমরা চাই, কিন্তু একটা তালাশ করতে হইলে এক জায়গায় যাইতে হবে। একটা তালাশ করতে হইলে এক জায়গায় যাইতে হবে। এখন যদি তুমি সেহতে হিসব জুয়দ আজ তবিব, শরীর যদি খারাপ হয় তাহলে এটার সুস্থতার জন্য, এটার আপনার শুশ্রূষার জন্য যাইতে হবে কার কাছে? ডাক্তারের কাছে। আর যদি আপনার ইমানের অবস্থা দুর্বল হয়ে যাইতে হবে কার কাছে? উলামায়ে কেরামের কাছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যারা ইমানের দুর্বলতার ইলম শিক্ষা করেছে, ইমান কিভাবে দুর্বল হয় আর কিভাবে সবল হয়, এটা যাইতে হবে উলামায়ে কেরামের কাছে। সুতরাং এটা ভাগ করে দিয়েছে উনি, কিন্তু আমরা দুনিয়ারটা বাকি রাখছি, আখিরাতেরটা আমরা পিছনে ফেলাই দিছি, এইখানে যাই না। এর জন্য আমি যে আয়াত তিলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তুমি আমার বান্দাদেরকে জানাই দাও, আমার বান্দাদেরকে জানাই দাও যারা আমার মহব্বতের দাবি করে, যারা আমার মহব্বতের দাবি করে, এরা কারা? যারা আল্লাহর মহব্বতের দাবি করে এরা কারা? আমভাবে মানে সবই দাবি করে, কিন্তু আসল দাবিদার কে? মুসলমান। আসল দাবিদার কে? মুসলমান। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও এবং ফিরাইয়া আল্লাহর মহব্বতও পাইতে চাও, তোমরা যদি আল্লাহর মহব্বত চাও আর এর বদলা আল্লাহর মহব্বত তোমরা পাইতে চাও, তোমরা চাওয়া আর আল্লাহর কাছ থেকে পাওয়া, এই দুইটা যদি তোমরা ঠিক রাখতে চাও, ফাত্তাবিউনি, তুমি জানাই দাও হে রাসূল যে তোমরা আমার অনুসরণ করো।
আমি নবীর কি করো? অনুসরণ করো, অনুকরণ করো। আমি যেভাবে জীবনযাপন করেছি সেইভাবে জীবনযাপন করো, তাহলে তোমাদের চাওয়াও সঠিক হবে, আর আমার কাছ থেকে মহব্বত পাওয়াও সুনিশ্চিত হবে। আর যদি চাওয়া খালি চাইতে থাকো, আর যদি আমার তরিকায় না চলো, তাহলে সারা জীবন চাইতে পারবো, সারা জীবন চাইতে পারবো, কিন্তু কখনো আল্লাহর মহব্বত পাইবা না। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার জানাই দিয়েছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার সমস্ত উম্মত কোথায় যাবে? আমার সমস্ত উম্মত না, সন্দেহ আছে? নবীর সমস্ত, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের সমস্ত উম্মতরা কই যাবে? জান্নাতে যাবে। ইল্লা মান আবা, কিন্তু যারা আমাকে মানবে না তারা জান্নাতে যাবে না। যারা আমাকে মানবে না তারা আমার উম্মত না, আর যারা আমার উম্মত না এরা জান্নাতেও। এখন কারা মানবে কারা না? কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন সমস্ত উম্মত আপনাকে অস্বীকার করবে, মানবে না, আপনার উম্মত হয়েও মানবে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার তরিকা মতো জীবনযাপন করবে, যে পুরুষ মহিলা আমার তরিকা মতো জীবনযাপন করবে, সে আমাকে মানলো, আমাকে নবী মানলো, আর সে আমার অনুসারী হলো, আমার উম্মত হইল, সে জান্নাতে যাবে। সে কই যাবে? আমাকে নবী মানলো, আর সাথে সাথে আমার তরিকা মতো জীবনযাপন করলো। নবীর তরিকা কি? তার সুন্নত। নবীর তরিকা কি? যত জীবনের যত সুন্নত আছে, হ্যাঁ, ওই যে কইছি দাড়ি সুন্নত, এইটাই ওই হিসাবে সুন্নত। নামাজ কি? নবীর সুন্নত। রোজা কি? নবীর সুন্নত। কিন্তু হুকুম কি? ফরজ। নামাজ হুকুম, ফরজ। রোজা হুকুম, ফরজ। তরিকা কি? সুন্নত, নবীর তরিকা। নবীর তরিকায় রোজাও সুন্নত, নামাজও সুন্নত, দাড়িও সুন্নত, সব ফরজগুলি সুন্নত। সুন্নত ও সুন্নত কেন? তরিকা হিসাবে সুন্নত, আর হুকুম হিসাবে কি? ওয়াজিব, ফরজ। সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, মুস্তাহাব্বা, হ্যাঁ, কিন্তু হুকুম হিসাবে ওয়াজিব, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, মুস্তাহাব। ঠিক কিনা বলেন? সুতরাং যারা আমাকে আমার তরিকা মতো চলবে তারা আমার উম্মত, তারা জান্নাতে যাবে। ওয়ামান আসানি, যারা আমার তরিকা মতো জীবনযাপন করবে না, ফাকাদ আবা, হে আমাকে নবী মানলো না, নবী মানলো না, তো আবার আমার উম্মত কোত্থেকে হবে, আর কোত্থেকে জান্নাতে যাবে? সুতরাং ভাইয়েরা আমার, মোহতারাম হাজিরিনে কেরাম, আমি এই যে আল্লাহ তাআলা পরিষ্কার জানাই দিয়েছেন এই কথা যে তোমরা যদি আমার মহব্বত পাইতে চাও, তাহলে একমাত্র তরিকা হইল, হ্যাঁ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। তো নবীর অনুসরণ এটা তো পরিষ্কার কথা, কঠিন কোনো বিষয় না। নবী কেমন ছিলেন? অন্য আয়াতে পরিষ্কার আছে এই কথা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপাদ মস্তক সম্পূর্ণ জীবনীটা আল্লাহ বলেন তোমাদের জন্য একটা নমুনা, তোমাদের জন্য নমুনা, নমুনা। সুতরাং এই নমুনা মতো যারা কিয়ামতের দিন হাজির হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। অন্য নমুনা নিয়ে এসে, আর এক ঘটনা তো আছে মুসা আলাইহিস সালামের জমানায়। এক বেটা মুসা আলাইহিস সালামের নমুনা ধরছে, কিন্তু আসলে একিন বিশ্বাস করিয়া না, আর আন্তরিকতার সাথে না, মজাক করে ধরছে। অভিনয় বুঝেন না? অভিনয়, ওনে মসজিদ দেখছেন না, অভিনয় করে দাড়ি লাগায়, অভিনয় করিয়া ফাগরি লাগায়, অভিনয়ের জন্য লাগাইছে। ডগ ধরছে, আমরা কই কিতা ডগ ধরছে, অভিনয় করে আসে মুসা আলাইহিস সালামের সুরত ধরিয়া মানুষের বয়ান দিতেছে। হ্যাঁ, তোমরা এইভাবে নামাজ পড়ো, এইভাবে নামাজ পড়ো, এইভাবে যাকাত দাও। মুসা যেভাবে বয়ান দেন, হে অভিনয় করিয়া, হে উপহাস করিয়া, ঠাট্টা করিয়া, এইভাবে সে মুসা আলাইহিস সালামের পুরা ড্রেস, পুরা তরিকা, পুরা নমুনা ধরিয়া
মানুষের সামনে ওয়াজ করত। হঠাৎ মরে গেছে, মারা গেছে, অভিনেতা মারা গেছে। মারা যাওয়ার পরে মুসা আলাইহিস সালামকে জানাই দেওয়া হইল, এই অভিনেতাকে আমি মাফ করে দিছি। হে কি হাসারই করছিল না দুকা দেওয়ার জন্য করছিল? দুকা, মিশা। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে এই ব্যক্তিটা কেমনে মাপ পাইল? আল্লাহ, এ তো দুকা দিছে, এ তো অভিনেতা ছিল, এ তো আমার ডগ ধরিয়া মানুষের সঙ্গে উপহাস করতো, ঠাট্টা করতো। দেখুন না, অনেক মানুষ, হ্যাঁ, অনেক মোল্লা মৌলবী ডগ ধরিয়া অনেক ঠাট্টা করে। এই আমি অমুক হুজুর, আমি তমুক হুজুর, আমি শেখসা হুজুর, ডগ ধরিয়া। হইলা মুসা, আমার নবীর, আমার মায়ার মানুষ, আমার পয়গাম্বরের ডগ যে ব্যক্তি ধরে লিছে, এই ব্যক্তিকে জাহান্নামে দিতে আমার লজ্জা লাগছে। এই ব্যক্তিকে জাহান্নামে দিতে আমার লজ্জা লাগছে, এই জন্য তাকে জানা যাচ্ছে। আরেক কিচ্ছা শুনছেন আপনারা প্রায় সময়, এক বেটা গুনাহগার, মদ পান করতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, হ্যাঁ, কিন্তু দাড়ি রাখছিল। অনেক দাড়িওয়ালা আছে না, নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, দাড়ি ঠিক আছে আমার। তো মরার সময় আইছে, সক্রাতের আগে মরার দেখছে, মরার তো সময় গনাই আইছে। তখন ছেলেদেরকে ডাকে না, এই আমার ইন্তেকালের পরে জান গেলে গিয়া তোমরা, তার দাঁড়িয়ে আসল খাঁচা ফাঁকছিল না এখনো, জান গেলে গিয়া তোমরা আটা মাখাইয়া, আটা গুলিয়া, সাদা আটা গুলিয়া, আর তোমরা আমার দাড়িটার মধ্যে মাখাই দিও, দাড়িটাকে সাদা করে দিও। কেন বলে সাদা করে দিও তোমরা? কেন? আমি হাদিসে শুনছি, উলামারা ওয়াজ করছে যে আল্লাহ নাকি সাদা সাদা দাড়ি দেখলে শরম লাগে, আল্লাহ তার কবরের আযাব দেন না, মাফ করে দেন। এই জন্য আমার দাড়িটা খালা, তো তোমরা সাদা করে দিও। তো ফিরিস্তা বলতে, দেখবো আমার দাড়ি, ফিরিস্তা বলতে বুঝতে অসুবিধা হইব। কি বলেন? ফিরিস্তারে দুকা দেওয়া যায়? আল্লাহরে দুকা দেওয়া যাইব? কি বলেন, যাইব? আল্লাহরে দুকা দেওয়া যেত না। সুতরাং সে, তার ছেলেরা তো বুঝে যে ফিরিস্তারও দুকা দেওয়া যায় না, আল্লাহরেও দুকা দেওয়া যায় না। আমার বাবা কি বলতেছে, কিন্তু আমার বাবার হুকুম তো রক্ষা করতে হইব। মরার পরে এখন তারা সারা সাদা আটা মাখাইয়া ফুরা দাঁড়িয়ে সাদা করিয়া দিয়া কবর করছে। এই জমানার তার তোমার একজন স্বপ্নে দেখছে যে আল্লাহ তাআলা তার কবরের আযাব, ফেরেশতা বলছেন তার কবরের আযাব মাফ করে দাও। আমি মাফ করে দিলাম। কেন? সে সাদা দাড়ি ডগ দূরে আইছে, সাদা দাড়ি আপনার মাখাইয়া, যদিও সে ডগ দূরে আইছে, আসল সাদা না, তার আসলেও সত্যিকারের ইয়ন আসে, কিন্তু এরপরও যেহেতু সাদা দাড়ি ডগ দূরে আইছে, এই খাতির মাফ করে দিলাম, মাফ করে দিলাম। সুতরাং এই ধরনের অনেক ঘটনা আছে, অনেক ঘটনা আছে। আরে হযরত ইয়াহইয়া বিন আকসাম রাহমাতুল্লাহ আলাইহি, ইয়াহইয়া বিন আকসাম জবরদস্ত আলেম ছিলেন, বহুত বড় মুহাদ্দিস ছিলেন ইয়াহইয়া বিন আকসাম। এটা হইল সত্য, একবারে দাড়ি সাদা। ইয়াহইয়া বিন আকসাম রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়েছে, বুজুর্গ বহুত বড় আলেম দ্বীন, ইন্তেকাল হয়েছে। ইন্তেকাল হওয়ার পরে বাস ফেরেশতারা আসছেন তার কাছে। তো ইন্তেকালের পরে একজন বুজুর্গ স্বপ্ন দেখলেন, তার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। বলে, হুজুর আপনার সঙ্গে কবরে কি অবস্থা হইল? আপনার কি অবস্থা, কবরের অবস্থা কেমন? বলে, ভাই আমার কবরের অবস্থা, আমি তো আটকে গেছিলাম। ফেরেশতারা আইছেন, আইয়া জিজ্ঞেস করছেন মার রাব্বুকা ওমা দীনুকা ওমা হাযার রাজুল্লাযী বুইসা ফীকুম। কয়টা প্রশ্ন করা হবে? কয়টা প্রশ্ন? আমি দেখাইছি লাগে হইরা, যদি না দেখাইয়া হইতাম তেমন হয় 4টা 5টা 6টা 10টা আইলো নেই কোনো কোনো গায়ে। কারণ এক বেলায় যেখানে হয়েছিল গোসলের ফরজ কয়টা? 60টা। বলে সামনে, বলে পানি, সাবান, টাওয়াল, এরপরে হ্যাঁ লুঙ্গি, হ্যাঁ এগুলির ফরজ ধরছে।
হে দেখছি কথা, গোসল করতে তো সমান লাগে, পানি লাগে, টাওয়াল লাগে, লঙ্গিও তো লাগে। এখন হে এইভাবে কইছে, যুক্তিসঙ্গত জবাব না। তো গোসলের বরজ কইছে 4টা, অজুর বরজ কয়টা কইব আল্লাহ জানে। তো জিজ্ঞাসা মার, কিন্তু কবরে সওয়াল হবে কয়টা? মার রাব্বুকা, না মা ওয়াজিরুকা, তোমার প্রধানমন্ত্রী কে ছিল? মা ওয়াজিরুকাল আজম, তোমার প্রধানমন্ত্রী কে ছিল জিজ্ঞেস করা হবে। হ্যাঁ, মুসলমান, কোরআন হাদিস বিশ্বাস করার নামেই মুসলমান, ইমানদার, ঠিক কিনা বলে? এগুলো যদি বিশ্বাস না করেন, প্রধানমন্ত্রী কে ছিল সওয়াল করা হবে না, হ্যাঁ, এমপি কে ছিল সওয়াল করা হবে না, মেম্বার কে ছিল সওয়াল করা হবে না, চেয়ারম্যান কে ছিল সওয়াল করা হবে না।